আসসালামু আলাইকুম। ম্যারেজ কেবিরি থেকে বলছি। আমাদের নিয়ম হলো বিয়ের আগে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হয় না। শুধুমাত্র বিয়ে হলেই সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে পারবেন। আজকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি। এটা হলো ভালো বায়োডাটা, ছবি এবং কেন রিজেক্ট হয়, বয়স, উচ্চতা, চাকরি ইত্যাদি কিছু ব্যাপার নিয়ে কথা বলছি। প্রথমত হলো ভালো বায়োডাটা। দেখেন আপনারা অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন আলহামদুলিল্লাহ। অনেকে অনেক আশা নিয়ে যোগাযোগ করছেন যে আচ্ছা অনেক জায়গায় দিয়েছি, অনেক জায়গায় টাকা খরচ করেছি। এখানে দিলে তো আর টাকা খরচ হবে না। এট লিস্ট আল্লাহ ভরসা দিয়ে দেখি। মানে হয় কি হয় না। চেষ্টা করলে দোষ কি? তা আপনারা দিচ্ছেন অ্যাপ্রিশিয়েট করছি ভালো কথা। আমরা চেষ্টা করছি সেটাও ভালো কথা। তো সমস্যাটা হলো এমন সিভি আসছে যে সিভিতে হচ্ছে আপনার গুরুত্ব দিচ্ছেন না। বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যদি আপনি সিভিতে গুরুত্ব না দেন তাহলে সেটা কেমন হয় বলেন? সিভিতে ঠিকানা দিচ্ছেন না, সিভিতে ঠিকমতো তথ্য দিচ্ছেন না, আপনি বিবাহিত কি অবিবাহিত ঠিকমতো উল্লেখ করছেন না, অনেকে বয়স দিচ্ছেন না, উচ্চতা দিচ্ছেন না, পরিবার আত্মীয়স্বজন নিয়ে কিছু বলছেন না, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইনকমপ্লিট। মানে এই ধরনের অগুছানো সিভি দিয়ে কি আসলে আশা করা যায় যে গোছানো কিছু পাওয়া যাবে? করা যায় না। ভালো একটা ফ্যামিলি, ভালো একটা সচেতন মানুষ অবশ্যই ভালো সিভি দেখবে। দ্বিতীয়ত হলো আ ছবির ব্যাপারটা। ছবি নিয়ে অনেকের এত আলসামি, অনেকেই বলে যে সবকিছু দিতে পারে কিন্তু ছবি দিবে না। আচ্ছা ছবি মানে আপনাকে যে দিতেই হবে বা আমাদের এখান থেকেই নিতেই হবে এইরকম তো ইয়ে নাই। কিন্তু আপনি চিন্তা করেন যে ছবি ছাড়া আমি ম্যাচ করব কেমনে? ম্যাচ করলাম, এখন আপনি যখন আবার ছবি দিলেন তখন তো আ এই ছবি দিয়ে কোনো মানে পছন্দ যদি না হয় এই ছবি দিয়ে তো কোনো লাভ নাই। তাহলে আমার যে কষ্টটা এই কষ্টটা বৃথা না? তো আমাদের এখানে ছবি দিয়ে কাজ হয় না, আমরা বারবার বলেছি। ছবি ছাড়া কাজ হয় না অ্যাকচুয়ালি। তো অবশ্যই ছবি দিতেই হবে। আর সুন্দর ছবি একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। ছবি তুলছেন ভালো করে তুলবেন। মানে মেকআপ ছাড়া, এডিট ছাড়া, ফিল্টার ছাড়া, সূর্যের আলোতে, ঘরের আলোতে এমন সুন্দরভাবে তুলবেন যেন আপনার অরিজিনাল ছবিটা বোঝা যায়। যেমন আপনার মুখটা ভালো করে বোঝা যায়। আপনি যদি ফুল বডির দেন সেটা যেন ভালো করে বোঝা যায়। স্পষ্ট। মানে এটার জন্য যদি ২-৪ পয়সা টাকা খরচও করা লাগে করে ভালো ছবি তুলবেন এবং সিভি তৈরি করবেন। কারণ মানুষ যেহেতু অনলাইনে আগে দেখে চেহারা যে হ্যাঁ, দেখতে সুন্দর কিনা। তারপরে সিভি দেখে। মানে বলে না যে আগে দর্শনদারি তারপর গুণবিচারী। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যদি ভালো ছবি হয় সবার আগে দেখে এবং এটা বংশ, গোত্র, ধনী দরিদ্র সবকিছুর ঊর্ধ্বে আগে মানুষ দেখে যে মেয়েটা সুন্দর কিনা। ছেলেদের ক্ষেত্রে অনেক সময় এরকম। তো অনেকে বাবা-মা বলে যে হ্যাঁ ছবি তুলে না। ছবি তুলে না, তার যদি বিয়ের আগ্রহ না থাকে যোগাযোগ করার তো দরকার নেই। সে যদি ছবি তুলতে চায়, বিয়ের আগ্রহ থাকে, সুন্দর করে ছবি দেয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আর একটা কথা না বললেই নয়, সিভি, ছবি তো এগুলা তো ঠিকই আছে। এগুলা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু আসলে একটা কথা মানে এটা বলি জাস্ট সাজেশন, অভিজ্ঞতা হয়েছে। এত সব সুন্দর করে মানে ভালো মানুষগুলা যেন আমাদের কাছ থেকে না হারায় যায়। যে সুন্দরের মধ্যেই যে সব ভালো থাকবে এরকম নাও হতে পারে। অনেকে আমরা পারফেক্ট মানুষ খুঁজতে যেয়ে বিয়ে-শাদী করতে পারছি না, বুড়ো হয়ে যাচ্ছি। আবার অনেকে আছেন যে এই আ সুন্দর মানুষ খুঁজতে যে ভালো মানুষ যে মানে গায়ের রং সুন্দর না হলে, চেহারা সুন্দর না হলে যে ভালো মানুষ হয় এটাও আমরা বুঝি না। তো দেখা যাচ্ছে ডিভোর্সের অসংখ্য কারণ পাচ্ছি। ডিভোর্সই এত বেশি প্রোফাইল আসছে যেগুলা শুধু সুন্দর খুঁজতে গিয়ে ভালো খুঁজতে যেয়ে হয়েছে এবং খুব ভালো প্রোফাইল।